কিছু সচিব আছে, কিছু গরু প্রচারকারী আছে, কিছু উচ্চগ্র ব্যবসায়ী আছে, তাদের হাতে এখন মাংস ব্যবসায়ীরা কিনবি। এরকম করে কিনবি যে বর্তমান গরুর মাংসের দাম হলো 800 টাকা কেজি। আসলে গরুর মাংসের দাম 800 টাকা কেজি না, গরুর মাংসের দাম হলো 1100-র ঊর্ধ্বে। কেন যে একটা ভক্তা যখন মাংস নিতে আসে 700 গ্রাম মাংস 800 টাকায় পায়, তাহলে আপনারা হিসাব করে নেন যে মাংসের দাম কত। আর যেটা তার শরীরে ফ্যাট আছে, যাকে চর্বি বলা হয়, সেটা 50 টাকা কেজি বিক্রি হয়। আপনারা যত টন নেবেন আমরা দিতে পারবো। যে হাড় আমরা ফালাই দিতে ইচ্ছুক কিন্তু ফালাইতে পারি না দামের কারণে, সে হাড় হইল 20 টাকা কেজি, তাহলে মাংসের দাম হলে 1100 টাকার ঊর্ধ্বে। তারা টিভিতে বলছে, বিভিন্ন মহলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মন্ত্রণালয়ে যায়, তারা যোগ সাজক করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলে যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে পরিপূর্ণ মিথ্যা কথা বলে, ভিত্তিহীন কথা বলে। তাই মাংস ব্যবসায়ীকে সাধারণ মানুষ এবং ভোক্তা মনে করে যে মাংস ব্যবসায়ী দুর্নীতিবাজ। আসলে দুর্নীতিবাজ আমাদের উপরে বসে রয়েছে, যারা এই দুর্নীতির সাথে জড়িত এবং ভোক্তা মাংস, সাধারণ ভোক্তা মাংস খাওয়ার থেকে বঞ্চিত আছে। তাই আপনাদের মাধ্যমে জনগণের মাঝে আমরা এই কথা তুলে ধরতে চাই। আর বিগত দিনে আমরা আমাদের বিগত স্বৈরাচার সরকারের আমলে 13 বছর আমাদের 100 টাকার হাসিল 1000, 1200, 1500 টাকা দিয়েছে। সেই হাসিল আমরা হাইকোর্টের মাধ্যমে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের 6 মাস লাগছে। আর আজকে ওই পুজোগুলো 700 টাকা করতে চায়, সেটা 1 মাসের ভিতরে বাস্তবায়ন করতেছে স্থানীয় সরকারের সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে যারা আছে, তারা আবার এই পুজোগুলো করতেছে। এই টাকা যদি বাড়ে মাংসের দাম আরও বৃদ্ধি পাবে। যে রাষ্ট্রের দুধের চাহিদা পূরণ হয় না, সে রাষ্ট্রের জীবনে গরু গোষ্ঠের চাহিদা পূরণ করতে পারবে না। খামারিরা একবারে মিথ্যা কথা বলে, ভিত্তিহীন কথা বলে, তারা দুধের চাহিদা পূরণ করতে পারে না, তারা মাংসের চাহিদা কীভাবে পূরণ করবে? তাই আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই সেক্টরকে দেখা হোক এবং উচ্চ মহলের একটা কমিটি গঠন করে এই সেক্টরে আসলে কী হইতেছে। মাংস ব্যবসায়ী প্রতারকের শিকার, না ভোক্তা আমাদের প্রতারকের শিকার, এটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা বলতে চাই আর বলতেছি। এই জন্য আইসা দাঁড়াইছি। আর আপনাদের মাধ্যমে যদি আমাদের এটা সমাধান হয়, সরকার যদি এদিকে দৃষ্টি করে, ইনশাল্লাহ আমরা আগামী দিনে ভোক্তারা যদি আমরা আজকে দাবি করতে দিই যে 400 টাকা কেজি মাংস, আসলে 400 টাকা কেজি তো মাংস নাই। আপনি ওখানে দেখেন যে 600 গ্রাম মাংস ভোক্তা পাবে বা 700 গ্রাম পাবে, তাহলে কত করে কেজি মাংস পড়ে আপনারা হিসাব করে নেন, আপনারা যোগ বিয়োগ বাইক করে নেন। আসলে 400 টাকার মধ্যে 700 গ্রাম মাংস পাবে, 600 টাকার মধ্যে এই মাংসের দাম পড়বে। তাই আমার জানা মতে, আমার সব জানে, আমি যতটুকু পারছি আপনাদের মাঝে রাখছি। এবার সরকারের কাছে আবেদন যে উনি এদিকে দৃষ্টি দেন, এই মাংস ব্যবসায়ীদেরকে, অবহেলিত মাংস ব্যবসায়ীদেরকে কীভাবে ভালো হয় সে সুরক্ষা করে দেন, এই আশা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খলিল ভাই, আমার কথা শুনেন। আমি একটা কথা বলি, আপনারা তো এখানে মিছিল সহকারে মানে সচিবালয়ে যাওয়ার কথা। গতকালকের থেকে তো সচিবালয় কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সংগঠনের মিছিল বা মিটিং সচিবালয় নিষিদ্ধ করা হয়েছে। তা আপনারা সেখানে কিভাবে যাবেন? আমরা সচিবালয় যাবো না, আমরা প্রেস ক্লাব যাবেন। আমরা এখান থেকে মিছিল আকারে সচিবালয় যাব। সচিবালয়ে আমরা স্মারকলিপি দিব, সচিবালয়তে আমরা স্মারকলিপি দেবো আমাদের প্রোগ্রাম এটি, এবং প্রেস ক্লাবে আমরা যাব, আপনাদের মাধ্যমে কথাটা তুলে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রোগ্রামটা কি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।